তালা বন্ধ ঘর, এলেন না পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান কেউই। নওদার সমস্ত গ্রাম পঞ্চায়েত সমিতি বয়কট করলেন তৃণমূলের নির্বাচিত সদস্যরা। সপ্তাহের প্রথম দিনেই পঞ্চায়েত সমিতির অফিস কার্যত জনমানব শূন্য। প্রয়োজনীয় কাজে এসে ফিরলেন অনেকেই। কি দেখলেন? প্রধান তো আসেনি, তো কি করে সার্টিফিকেট নেবো? তাই তো প্রধানের সার্টিফিকেট আমার ছবিতে স্ট্যাম্প মেরে প্রধানের সই নিতে হবে। তো আজ তো বাড়িতে গেছিল, বাড়ি থেকে বললো যে পঞ্চায়েতে যাচ্ছিল, পঞ্চায়েতে গিয়েও তো পাশেনি। কি হলো সোমবার? জানা গেল সমস্ত জনপ্রতিনিধিরাই গণ ইস্তফার পথে হাঁটছেন। দিন কয়েক ধরেই নওদা নিয়ে বিধায়ক বনাম ব্লক সভাপতির তরজা তুঙ্গে ওঠায় সরগরম এলাকা। নওদা ব্লক অফিসের সরকারি কর্মীকে মারধরের অভিযোগে নওদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখকে গ্রেপ্তারের পরেই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য জনপ্রতিনিধিরা। গণ ইস্তফার সিদ্ধান্ত নেন। সোমবার সেই মতো জনপ্রতিনিধিরা দ্বারস্থ হন ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান শেখের ওপর। লিখিতভাবে ইস্তফা পত্র জমা দেওয়া হয়। ইস্তফা দেওয়ার জন্য আমরা পেপারস রেডি করেছি, আমাদের নেতার কাছে সফিউজ্জামান শেখ ব্লক সভাপতির কাছে জমা দিয়েছি। ব্লক সভাপতি যে সিদ্ধান্ত নিবে, আমাদের নেতা যে সিদ্ধান্ত নিবে, তাতে আমাদের গোটা নওদা 10টা পঞ্চায়েত সমিতি প্রধান উপপ্রধান সবাই একমতে আমরা ডেকেছিলাম, কাল বসেওছিলাম। একই সিদ্ধান্ত, ওনার সিদ্ধান্ত নেতা আমাদের একটাই, সেটা সফিউজ্জামান শেখ। আজকে তো যাচ্ছি না, এবং উপরন্ত আমরা সকলে পদত্যাগপত্র আমরা লিখেছি। আমাদের ফাইল রেডি হচ্ছে। প্রত্যেকটা পঞ্চায়েত ভিত্তিক পঞ্চায়েত সমিতি এবং আমাদের যেসব দলীয় পদ আছে, শাখা সংগঠন থেকে শুরু করে সমস্ত লোক এখানে আমরা পত্র আমরা রেডি করছি। আমরা জেলা সভাপতির কাছে সেখানে যাব, আমাদের দলীয় অভিভাবক জেলার তিনার কাছে আমরা বসবো। কেন সরে দাঁড়ালেন? গণ ইস্তফা প্রসঙ্গে প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন ব্লক সভাপতি। আমরা মানুষের কাজ করবার জন্য রাজনীতি করি, সেই কাজ প্রশাসনের মনে হয়েছে আমাদের দ্বারা সঠিক হচ্ছে না, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের অন্ততপক্ষে ভালো কাজ করার জন্য, মানুষের পরিষেবার জন্য আসা। সেটা যদি আমাদের দ্বারা না হয় তো আমাদের সরে দাঁড়ানো উচিত নিজের থেকে। তার কারণ অনেক লোক লালসা নিয়ে তো আমরা দল করি না। রবিবারই নওদায় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বের সঙ্গে মিটিং করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ। নওদার গুলি চালানো কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রত্যেককে হেনস্থা করা হয়, আমরা হেনস্থায় যাব না। আমাদের নিজস্ব সম্মান বাঁচানোর জন্য অন্ততপক্ষে আমরা আমাদের কর্মকাণ্ড থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখব। এটাই আলোচনা ছিল, আপনাদের সামনে বলবার ছিল। আর অনুরোধ করব যে আপনাদের যে সমস্ত ভাইরা, তমাল থেকে শুরু করে আমাদের ধীরাজ, রুবেল, রাহুল, জিয়ারুল, ওদেরকে মোহরা করা হয়েছে। পুলিশ নিজের দায় নিল না, পুলিশেরও দায় নেওয়া উচিত ছিল। একটা বড় বিসর্জনের মিছিল, সেখানে একজন সিভিক একজন অফিসারকে দিলে রাস্তার ওই বৎসাকে মেটানো যেত, কিন্তু কেউ কোনোদিন বলল না এই কথাটা। এ দায় আমি তো বলবো অন্ততপক্ষে পুলিশকে নিতে হবে। এটা পুলিশি ব্যর্থতা, পুলিশি অজ্ঞতা, পুলিশি অসচেতনতা। তাদের উচিত ছিল একদিকে যখন পার্টির মিছিল, তাদেরকেও, এই নওদা থানার অফিসারকেও যিনি অন্ততপক্ষে জেগে ঘুমাচ্ছেন, তারও উচিত ছিল সেদিন মিছিলে মাতাল থাকবে, অনেক রকম মানুষ থাকবে, উন্মাদনা থাকবে, এটা স্বাভাবিক। সর্বাঙ্গপুরের মতন জায়গায় একজন পুলিশ অফিসার আর দুজন সিভিক দিলে ওই ঝামেলাটাই তৈরি হতো না, রাস্তা ক্লিয়ার থাকতো, কোনো বৎসা হতো না। গোটা ঘটনায় কার্যত নওদায় কোণঠাসা বিধায়ক। ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ব্লক তৃণমূল সভাপতি হাবিব মাস্টারের পাশে দাঁড়িয়ে পাল্টা বিধায়কের বিরুদ্ধেই তোপ দাগলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। রাজ্যের নেতৃত্ব যাকে বিধায়ক করেছিল, আজকে সেই রাজ্য নেতৃত্ব যাকে এখানে দলের সভাপতি করেছে, তার বিরুদ্ধে তার বিশুদ্ধার। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং দুঃখজনক। যখন রাজ্য নেতৃত্ব তাকে এমএলএ করে, তখন আমরা মাথা পেতে মেনে নিই এবং তার হয়ে সর্বতভাবে টাকা পয়সা দিয়ে, প্রচুর পরিশ্রম দিয়ে হাবিব অন্তত 30 থেকে 40 লক্ষ টাকা খরচ করে এই নির্বাচনটা উঠিয়েছিল, গত বিধানসভা নির্বাচন। এবং আমিও তার সঙ্গ দিয়ে সব রকম ভাবে তাকে, মধুকে হারিয়েছিলাম, মোশারফকে হারিয়েছিলাম, কংগ্রেসের প্রার্থীকে, অধীর চৌধুরীর প্রার্থীকে।
কিন্তু তারপরে শাহিনা মমতাজকে জিতানোর পরে সে আর আমাদেরকে চিনতে পারেনি। এদিকে জনপ্রতিনিধিদের গণ ইস্তফা প্রসঙ্গে মুখ খোলেন বিধায়ক শাহিনা মমতাজ খান। বলেন, আমি শুনছি, লোকের মুখে শুনছি আর কি, যে এটা করবে, ইস্তফা দেবে বলছে, ইস্তফা দেবে বলেছে, জানি না কি করবে। এবং আজকে কোনো পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা যায়নি, ওরা যায়নি, চিন্তা ভাবনা করছে। ওনারা তো দলটা তৃণমূলই করে, এখন সেটা চিন্তা ভাবনা কি করেছে না করেছে সেটা তারাই ভালো বুঝবে। মানে এই বিষয়ে আপনার সঙ্গে কোনো আলোচনা বা আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।